দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হাসান, দগ্ধ শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এখানে আমরা এখন পর্যন্ত যেটি খবর পেয়েছি, ৪২ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যারা উত্তরা মাইলস্টোন কলেজের সামনে চিকিৎসা নিয়েছেন, দুর্ঘটনা আহত হয়েছিলেন। তারা কিন্তু ৪২ জন এখানে চিকিৎসা নিচ্ছেন এবং প্রত্যেকেরই অবস্থা কিন্তু অনেকটা জটিল এবং এখন পর্যন্ত এখানে ৪ জনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এর মধ্যে ৩ জনের অবস্থা বেশি আশঙ্কাজনক বলে চিকিৎসকরা বলছেন। এবং কিছুক্ষণ আগে এখানে কথা বলেছিলেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী, যিনি ডক্টর সাইদুর রহমান। তিনি যেটি বলছিলেন যে এখন পর্যন্ত গতকালকে রাতে আরও ৮ জন এখানে মৃত্যুবরণ করেছে এবং গতকালকে শুরুতে অর্থাৎ রাত 10টার আগেই কিন্তু 2 জনের মৃত্যু নিশ্চিত করা গিয়েছিল এবং পরবর্তীতে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট এখানে 10 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত করতে পেরেছি এবং এখন পর্যন্ত মোট 27 জনের মৃত্যুর খবর নিশ্চিত করছেন স্বাস্থ্য অধিদপ্তরের এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এবং এইসব মৃত্যুর ঘটনাগুলোই কিন্তু ঘটেছে প্রত্যেকেরই বেশিরভাগ পুড়ে যাবার কারণে এবং এর মধ্যে 25 জনই কিন্তু শিশু, যারা মাইলস্টোন কলেজের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থী এবং প্রত্যেকেরই বয়স 12 থেকে 14 বছরের মধ্যে এবং তারা ক্লাস 6 থেকে 7-এর মধ্যে কিন্তু এইসব শিক্ষার্থীদের অবস্থান। এবং এই হতাহতের ঘটনা এখন পর্যন্ত এখানকার পাশাপাশি সিএমএস হসপিটাল, উত্তরার আধুনিক হাসপাতাল সহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও কিন্তু রোগীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেই সংখ্যা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী 78 জন। তবে এর বাইরেও কিন্তু বেসরকারি অসমর্থিত অনেক খবরে আমরা দেখতে পাচ্ছি সেটির সংখ্যা কিন্তু 100-র বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত যেসব পরিবার লাশ পায়নি তার সংখ্যা কিন্তু 8 জন এবং এখন পর্যন্ত 19 জনের পরিবারে লাশ হস্তান্তর করা হয়েছে এবং বাকি 7 জনের পরিবারে এখন কিন্তু লাশ হস্তান্তর করা যায়নি এবং 6 জনের মরদেহ এখন পর্যন্ত কোনোভাবে শনাক্ত করা যায়নি। তাদের মরদেহ শনাক্ত করতে নিখোঁজ পরিবারের এবং সেই সব মরদেহগুলো থেকে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদেরকে লাশ শনাক্ত করে হস্তান্তর করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ।